হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ 2025কে লক্ষ্য করে প্রত্যেকদিন দুপুর 12টা থেকে ইংরাজির প্র্যাকটিস সেট করছি। গুরুত্বপূর্ণ 20টি করে প্রশ্নোত্তর প্রত্যেকটি সেটে থাকছে এবং কিছু গ্রামার রুলস আমরা শেখার চেষ্টা করছি। তো আজকে আমরা 6 নম্বর প্র্যাকটিস সেট করব। গুরুত্বপূর্ণ 20টি কি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো দেখব এবং আমাদের 10-এ 10 পাওয়ার, তোমাদের পুলিশ পরীক্ষাতে 10 নম্বর ইংরেজি থাকে, তো 10-এ 10 পাওয়ার আমরা চেষ্টা করব। তো ক্লাসগুলো ফলো করবে যেভাবে ক্লাসগুলো করানো হচ্ছে, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, আজকের ক্লাসে কি গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম। ইডিয়ামের সঠিক অর্থ খুঁজে বের করতে বলা হয়েছে। দেখো কি বলছে, টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। বাংলায় আমরা যেটাকে কি বলি, ঝোলা থেকে বেড়াল বের করো। টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? ঝোলা থেকে বেড়াল বের করার অর্থ কি? কোন একটা সিক্রেট জিনিস যেটাকে সকলের সামনে বের করার কথা বলছে। তো 4টে অপশন দেখো, টু গিভ এ শার্প স্কোল্ডিং, টু রিভিল এ সিক্রেট, টু মেক এ স্মল মিস্টেক, নাকি টু অ্যাক্ট অন এ হাঞ্চ। তো অবশ্যই সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি, টু রিভিল এ সিক্রেট। কোন একটা সিক্রেট বা গোপন তথ্য সেটাকে প্রকাশ করা। 2 নম্বর প্রশ্ন, আরো একটা ইডিয়াম এবং ফ্রেজের মিনিং তোমাদের খুঁজে বের করতে বলা হয়েছে। দেখো, টু টার্ন এ ডিফ ইয়ার। টু টার্ন এ ডিফ ইয়ার মানে হচ্ছে, অর্থাৎ নিজের কানটাকে কালাদের মতো করে নাও। টু টার্ন এ ডিফ ইয়ার, নিজের কানটাকে কালাদের মতো করে নাও মানে কি, শুনেও না শোনার ভান করো, এইরকম টাইপের। তো 4টে অপশন দেখো, টু বি এ হার্ড হিয়ারিং, অর্থাৎ খুব অল্প মানে কষ্ট করে শুনতে হচ্ছে। অপশন বি, টু বি ইনডিফারেন্ট। তারপর দেখো অপশন সি, টু চেঞ্জ ওয়ান্স ওপিনিয়ন, কারোর ওপিনিয়নকে চেঞ্জ করা। নাকি টু ডি, টু ইগনোর সামওয়ান, কাউকে ইগনোর করা। আমরা যখন কারোর কথা না শোনার ভান করি তাকে কি করি? ইগনোর করি না? তো সঠিক উত্তর হবে অপশন ডি, টু ইগনোর সামওয়ান। শুনেও না শোনার ভান করি, কালাদের মতো ব্যবহার করি আমরা। নেক্সট 3 নম্বর প্রশ্ন, দেখো, ইন কোশ্চেন গিভেন বিলো আউট অফ দ্য 4 অল্টারনেটিভস চুজ দ্য ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফর দ্য গিভেন ওয়ার্ড অর সেন্টেন্স। অর্থাৎ যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে সেই সেন্টেন্সকে আমরা কিভাবে এক কথায় প্রকাশ করব, এটাকে বলা থাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো দেখা যাক কি বলছে সেন্টেন্সে। এ পার্সন হু ডিসলাইকস হিউম্যান কাইন্ড অ্যান্ড অ্যাভয়েডস হিউম্যান সোসাইটি। এমন একজন ব্যক্তি যে মানুষদেরকে ঘৃণা করে এবং এই যে মানব সমাজ, এই মানব সমাজ থেকে এড়িয়ে চলে, এরকম ব্যক্তিকে আমরা কি বলবো? মানব সমাজকে ঘৃণা করে এবং মানব সমাজ থেকে দূরে থাকে এরকম ব্যক্তিকে আমরা কি বলবো? 4টি অপশন দেখো, মিসোগ্যানিস্ট। মিসোগ্যানিস্ট কথাটির অর্থ হচ্ছে নারী বিদ্বেষী। ঠিক আছে, নারী বিদ্বেষী অর্থাৎ যে মহিলাদের ঘৃণা করে। তারপর দেখো মিসানথ্রপ। মিসানথ্রপ মানে হচ্ছে মানব বিদ্বেষী, যে মানুষজনকে ঘৃণা করে। তো উত্তর পেয়ে গেছো, অপশন বি মিসানথ্রপ হয়ে যাবে সেই ব্যক্তিকে বলা হবে। আচ্ছা, ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে মানব প্রেমী, যে মানবদের ভালোবাসে। আর অ্যাগনস্টিক মানে হচ্ছে অজ্ঞেয়বাদী। ওকে, নেক্সট 4 নম্বর প্রশ্ন, আরো একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের প্রশ্ন বলা হয়েছে। দেখা যাক সেন্টেন্সটা। এ গভর্নমেন্ট রুলড বাই এ কিং অর কুইন। এমন একটা সরকার যেটা কোনো রাজা বা রানী দ্বারা পরিচালিত হচ্ছে, যেমন ব্রিটিশ সাম্রাজ্য, রাজা বা রানী পরিচালনা করছে তাদের সরকারকে। তো 4টি অপশন দেখো, ডেমোক্রেসি। ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র, যেখানে জনগণের কথাই শেষ কথা। তারপর দেখো অলিগার্চি। অলিগার্চি মানে কি? গোষ্ঠী শাসন, কিছু গ্রুপ মিলিয়ে কোনো একটা সরকার পরিচালনা করছে। মোনার্কি। মোনার্কি মানে হচ্ছে কি? রাজতন্ত্র।
রাজারা সরকার চালাচ্ছে, আর অ্যানার্কি মানে হচ্ছে নৈরাজ্য, যেখানে কোনো রকম শৃঙ্খলা নেই, বিশৃঙ্খলা ভর্তি, এবং সেখানে কোনো সরকারই নেই, তাকে বলা হয় অ্যানার্কি। তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশন সি, মোনার্কি, রাজতন্ত্র। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের সামনে ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষা রয়েছে। তো সেরা প্র্যাকটিস ব্যাচ সিআরপি একাডেমির তত্ত্বাবধানে লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা 100টি প্র্যাকটিস সেট, প্রায় 5000 প্রশ্নোত্তর পেয়ে যাবে। প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে তোমরা প্র্যাকটিস সেট পাবে, সাথে ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার্সের 10 বছরের তোমরা সলিউশন পেয়ে যাবে। প্র্যাকটিসের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাচ কোর্স। যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, fill the blank with appropriate preposition which makes the sentence meaningful. সঠিক প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে এবং সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। দেখো, she has a keen interest that's ancient history. she has a keen interest that's ancient history. তো সঠিক উত্তর হবে অপশন সি, ইন। তার খুব কিন ইন্টারেস্ট মানে হচ্ছে প্রবল ইন্টারেস্ট রয়েছে কিসের মধ্যে? এনসিয়েন্ট হিস্ট্রির মধ্যে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, আরো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো, হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ স্টিলিং দ্য মানি। তো তাকে টাকা চুরির কি দেওয়া হয়েছে? দায় দেওয়া হয়েছে। তো অ্যাকিউজড এর সাথে কি যাবে? অফ যাবে, অ্যাকিউজড অফ। তাকে টাকা চুরির দায় দেওয়া হয়েছে, তো টাকা চুরির দায় মানে স্টিলিং অফ মানি, তো অ্যাকিউজড অফ স্টিলিং দ্য মানি। নেক্সট 7 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান নিচের কোনটি করে দেওয়া রয়েছে খুঁজে বের করতে হবে। শব্দটা হচ্ছে প্রিভিলেজ। খুবই গায়ে গায়ে স্পেলিং গুলো দেওয়া রয়েছে এবং আমি চেষ্টা করছি সেই সমস্ত স্পেলিং এ নিয়ে আসার যেগুলো পরীক্ষাতে আসতে পারে। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে, যেভাবে ক্লাসগুলো করানো হচ্ছে, যে যে টপিক ধরে ধরে, সেইখান থেকেই প্রশ্ন আসবে। তো সঠিক উত্তর হবে অপশন বি, প্রিভিলেজ। প্রিভিলেজ, প্রিভিলেজ কথাটির অর্থ কি? বিশেষ অধিকার বা বিশেষ ব্যবস্থা। ওকে, নেক্সট 8 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান নিচে কোনটা করে দেওয়া রয়েছে, আরো একটা খুঁজে বের করো। শব্দটা হচ্ছে ডেফিনেটলি। ডেফিনেটলি। তো সঠিক উত্তর হবে এখানেও অপশন বি, ডেফিনেটলি। ডেফিনেটলি মানে কি? স্পষ্টভাবে। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা রয়েছে। তো স্পেশাল 70 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক এবং বিষয় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাসগুলো পাবে, সাথে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতির সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। 9 নম্বর প্রশ্ন, স্পট দ্য এরর ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করতে বলা হয়েছে। সেন্টেন্সটা পড়া যাক। দেখো, ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ কামিং টু স্টে উইথ মি দিস উইকেন্ড, এবং শেষে রয়েছে নো এরর। কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ কামিং টু স্টে উইথ মি দিস উইকেন্ড, নো এরর। দেখে মনে হচ্ছে সেন্টেন্স ঠিক, কিন্তু ভুল দেওয়া রয়েছে। এই পার্ট ওয়ানেই ভুলটা দেওয়া রয়েছে, ওয়ান অফ মাই ফ্রেন্ড নয়, হওয়া উচিত কি ছিল? ওয়ান অফ মাই ফ্রেন্ডস। ঠিক আছে, আমার বন্ধুদের মধ্য থেকে একজন ইজ কামিং, আসছে এই উইকেন্ডে। ঠিক আছে, তো এখানে হওয়া উচিত কি ছিল? ফ্রেন্ডস।
ফ্রেন্ডের জায়গায় ফ্রেন্ডস হওয়া উচিত ছিল। পার্ট 1 এ ভুলটা দেয়া রয়েছে। নেক্সট 10 নম্বর প্রশ্ন, আরো একটা স্পটিং এররের প্রশ্ন দেখো। দেখো, দ্য কমিটি হ্যাভ ডিসাইডেড টু পোস্টপন দ্য মিটিং আনটিল নেক্সট উইক, এবং শেষে রয়েছে নো এরার। তো এখানে কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? দেখো, কমিটি কোনো যখন সিদ্ধান্ত নেয়, তার মানে কমিটির সমস্ত সদস্য মিলে একটা সিদ্ধান্ত নেয়, তার মানে সেই ক্ষেত্রে কমিটি হচ্ছে ইউনাইটেড হিসেবে কাজ করছে। অর্থাৎ কোন একটা সিদ্ধান্ত যখন নিচ্ছে, গোটা কমিটির সকল সদস্য মিলে একত্রিত হয়ে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে কমিটি কি হবে? সিঙ্গুলার হিসেবে কাজ করবে। এখানে কমিটি সিঙ্গুলার হিসেবে কাজ করছে, কেননা পোস্টপোন করার যে হচ্ছে ডিসিশন, সেটা পুরো কমিটি সমকলে মিলে নিয়েছে। তো এখানে হ্যাভ হবে না, এখানে হবে হ্যাজ। এখানে হওয়া উচিত ছিল কি ছিল? হ্যাজ। তো সঠিক উত্তর হবে অপশন বি, হ্যাভ ডিসাইড টু পোস্টপোন। এই পার্টে ভুল দেওয়া রয়েছে। আবার এই কমিটি আবার প্লুরাল হিসেবে কাজ করবে কখন? যদি বলতো দা কমিটি সরি ডিভাইডেড ইনটু টু গ্রুপস, অর্থাৎ কমিটি দুটো ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে আমরা এখানে তখন কি করব? হ্যাজ করব নাকি হ্যাভ করব? দেখো, এখানে কিন্তু কমিটি দুটো ভাগে ভাগ হয়ে গেছে, তার মানে কমিটির সদস্যদের মধ্যে কিন্তু আর সেই মিলটা নেই। তাহলে দুটো ভাগে ভাগ হয়ে যাওয়া মানে কি? কমিটি স্প্লিট হয়ে গেছে, দুটো মতাদর্শ হয়ে গেছে। তখন এই কমিটি আবার কি হয়ে যাবে? প্লুরাল হিসাবে কাজ করবে। তো তখন হয়ে যাবে হ্যাভ। তো তোমাকে বুঝতে হবে কোন সেন্টেন্সের মধ্যে কমিটিটাকে ব্যবহার করা হচ্ছে, ইউনাইটেড সেন্সে নাকি ডিভাইডেড সেন্সে। ওকে, এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, তোমরা ভালো করে দেখো। ওকে, যেহেতু মিটিংটা পোস্টপোন করবে, কমিটির সকল সদস্য মিলে নিয়েছে, এখানে ইউনাইটেড মিনস বোঝাচ্ছে, সেই জন্য এখানে কমিটি সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়েছে, সেই জন্য হ্যাজ হওয়া উচিত ছিল। কিন্তু এখানে আমি যে এক্সাম্পলটা দিলাম, সেখানে ডিভাইড হয়ে গেছে দুটো ভাগে, তার মানে মত আর এক নয়, আলাদা হয়ে গেছে, তখন হয়ে যাবে প্লুরাল, তখন হয়ে যাবে হ্যাভ। নেক্সট 11 নম্বর প্রশ্ন, ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হুইচ মেক্স দ্য সেন্টেন্স মিনিংফুল। সঠিক শব্দ পূরণ করে তোমাদের শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দেখো, এটাও একটা প্রিপোজিশন দিয়ে করতে বলা হয়েছে। দেখো, হি ইজ অলওয়েজ ইনভলভড ড্যাশ ওয়ান কন্ট্রোভার্সি অর অ্যানাদার। তো চারটের অপশনের মধ্যে কি হবে, কোনটা বসবে? তো কন্ট্রোভার্সির মধ্যে সে ইনভলভ থাকে, ইনভলভড ইন হয়ে যাবে। 12 নম্বর প্রশ্ন, দেখো, ফিল দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হুইচ মেক্স দ্য সেন্টেন্স মিনিংফুল। আরো একটা শব্দ পূরণ করতে হবে, শূন্যস্থান পূরণ। দেখো, সি ওয়াজ ড্যাশ ফ্রম দ্য কম্পিটিশন বিকজ অফ হার ইলনেস। চারটি অপশন রয়েছে। হি ওয়াজ ড্যাশ ফ্রম কম্পিটিশন বিকজ অফ হার ইলনেস। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন ডি, ডিসকোয়ালিফাইড। তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে তার ইলনেসের জন্য। 13 নম্বর প্রশ্ন, চুজ দ্য সিনোনিম। সঠিক সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে। শব্দটা হচ্ছে অ্যাস্টনিস। অ্যাস্টনিস কথাটির অর্থ কি? অবাক, আশ্চর্য। চারটি অপশন রয়েছে, দেখো, সারপ্রাইজ। সারপ্রাইজ মানে হচ্ছে কি? অবাক। এক্সপেক্ট, এক্সপেক্ট মানে কি? আমরা কোনো কিছু এক্সপেক্ট করছি। বোর, বোর মানে হচ্ছে যেমনটা আমরা বলি বোর হচ্ছি। আর প্রেডিক্ট মানে হচ্ছে অনুমান করা। তো সঠিক উত্তর হবে, অবশ্যই বুঝতে পেরে গেছে, অপশনে সারপ্রাইজ। 14 নম্বর প্রশ্ন, আরো একটা সমার্থক শব্দ, অ্যাবড্রাফট। অ্যাবড্রাফট কথাটির অর্থ কি? অ্যাবড্রাফট মানের কথাটির অর্থ হচ্ছে হঠাৎ। তো চারটে অপশন, গ্র্যাজুয়ালি। গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে।
সাডেন মানে হচ্ছে হঠাৎ, উত্তর পেয়ে গেছো, অপশন বি সাডেন। এক্সপেক্টেড মানে হচ্ছে আমরা যেটাকে এক্সপেক্ট করছি, এক্সপেক্টেড বাংলা কি হবে, অর্থাৎ অনুমান করাই বলতে পারো। আর স্লো মানেও হচ্ছে ধীরে। তো উত্তর হয়ে যাবে অ্যাবডাপ্টেড সাডেন। 15 নম্বর প্রশ্ন, বিপরীত শব্দ খুঁজতে বলা হয়েছে, চুজ দ্য অ্যান্টোনিম। শব্দটা হচ্ছে দেখো স্পেয়ার্স। স্পেয়ার্স শব্দটির বিপরীত শব্দ খুঁজে বের করো। স্পেয়ার্স মানে কথাটির অর্থ কি? পাতলা বা বিক্ষিপ্ত। একটা বিরল। তো 4টে অপশন রয়েছে দেখো। স্ক্যানিটি। স্ক্যানিটি মানে হচ্ছে কি অভাব বা অল্প। ডেন্স মানে হচ্ছে ঘন, ঠিক আছে, বা প্রচুর। রেয়ার মানে হচ্ছে বিরল। আর মিজার মানে হচ্ছে অল্প। তো পাতলার উল্টো কি হয়ে যাবে? ঘন। অপশন বি ডেন্স। 16 নম্বর প্রশ্ন, আরো একটা বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে, দেখো শব্দ হচ্ছে বেনিং। বেনিং শব্দটির বিপরীত শব্দ খুঁজে বের করো। বেনিং কথাটির অর্থ কি? কৃপালু, সদয়, ঠিক আছে, দয়াশীল যাকে বলা হয় থাকে। 4টে অপশন, জেন্টেল মানে হচ্ছে কি ভদ্র, কাইন্ড মানে হচ্ছে দয়া, হার্স মানে হচ্ছে কি বলবো খুব কর্কশ, ঠিক আছে, নির্দয়, কঠোর, ফ্রেন্ডলি, বন্ধুত্ব। তো অবশ্যই কৃপালু সদয়ের উল্টো কি হয়ে যাবে? অপশন সি হার্স, নির্দয়। নেক্সট 17 নম্বর প্রশ্ন, দেখো ইন দ্য সেন্টেন্স গিভেন বিলো রিপ্লেস দ্য আন্ডারলাইন ফ্রেজ টু মেক দ্য সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট। দেখো একটা পার্টে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে, সেই আন্ডারলাইন পার্ট থেকে 4টে অপশনের মধ্যে থেকে সঠিক অপশন দিয়ে রিপ্লেস করে মানে সেন্টেন্সটাকে ইমপ্রুভ করতে হবে বা কারেক্ট করতে হবে। দেখো কি বলছে, হি ওয়েন্ট টু দ্য মার্কেট টু বট সাম ভেজিটেবলস। সবসময় মনে রাখবে যখন টু ব্যবহার হচ্ছে, টু এর পরে কখনো পাস্ট টেন্স বসে না। টু এর পরে সবসময় প্রেজেন্ট সিম্পল টেন্স। ওকে, তো কি হবে? টু বাই সাম ভেজিটেবলস, এটা হওয়া উচিত ছিল। তো 4টে অপশনের মধ্যে কোথায় রয়েছে? অপশনে টু বাই সাম ভেজিটেবলস। বাইং আইএনজি যুক্ত রয়েছে, হবে না। এস যুক্ত রয়েছে, হবে না। একদম সিম্পল প্রেজেন্ট টেন্স। নেক্সট 18 নম্বর প্রশ্ন, ইমপ্রুভ দ্য সেন্টেন্স। আরো একটা ইমপ্রুভ সেন্টেন্স ইমপ্রুভমেন্টের প্রশ্ন দেখো। সি ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। একটু আগেই করেছি, ওয়ান অফ দ্য প্রশ্নই সেম, মানে একদম সেম রুল। ওয়ান অফ মাই ফ্রেন্ড থেকে ফ্রেন্ডস হলো, দেখলাম। তো সিমিলারলি সেখানে এখানেও রয়েছে, সি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট, কি হবে? বেস্ট স্টুডেন্টস। এই ওয়ান অফ দ্যার জন্য এখানে স্টুডেন্টস করতে হবে। তো কোন অপশনে রয়েছে? অপশনে বেস্ট স্টুডেন্টস, এই এসটা যুক্ত করতে হবে। বেস্ট টেস্ট হয় না, বেস্টটাই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, আর বেস্ট স্টুডেন্ট তো অলরেডি করিয়ে দেওয়া রয়েছে, তো এটাও হবে না। 19 নম্বর প্রশ্ন, দেখো আর একটা ইডিয়াম দেওয়া রয়েছে, তার মিনিং খুঁজে বের করো। দেখো টু বাইট দ্য বুলেট। টু বাইট দ্য বুলেট, এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? 4টি অপশন। টু টেস্ট সাম বিটার, খুব তিতো বা তিক্ত কিছু টেস্ট করা। অপশন বি টু ফেস এ ডিফিকাল্ট সিচুয়েশন ব্রেভলি, কোনো কঠিন পরিস্থিতিকে সাহসের সাথে ফেস করা। টু চিউ অন সামথিং টাফ,
কোনো শক্ত জিনিসকে চেবানো, নাকি অপশন ডি টু অ্যাভয়েড কনফ্রন্টেশন। তো বাইট দ্য বুলেট মানে কি, বুলেটকে যেন আমি কামড়াচ্ছি। তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশন ডি টু ফেস এ ডিফিকাল্ট সিচুয়েশন ব্রেভলি। কঠিন পরিস্থিতিকে সাহসের সাথে ফেস করা। 20 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সঠিক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে। দেখো, এ পার্সন হু লাভস অ্যান্ড কালেক্টস বুকস, এমন একজন ব্যক্তি যে বই সংগ্রহ করতে এবং বই পড়তে খুব ভালোবাসে, যেটাকে বলা হয় বই প্রেমী। চারটি অপশন, বিবলিওফাইল। বিবলিওফাইল কথাটির অর্থ হচ্ছে বই প্রেমী। উত্তর পেয়ে গেছো অপশনে। আর অলরেডি ফিলান্থ্রপিস্ট মানে বলে দিয়েছি, বিশ্বপ্রেমী, মিশোগ্যামিস্ট বলে দিয়েছি এবং মিশনথ্রেপও বলে দিয়েছি। ঠিক আছে, মিশোগ্যামিস্ট হচ্ছে নারী বিদ্বেষী এবং মিশনথ্রপ মানে হচ্ছে মানব বিদ্বেষী। তো এই ছিল গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন উত্তর। 20-র মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রত্যেক দিন দুপুর 12টা থেকে ক্লাসগুলো ফলো করে থাকো। পুলিশ পরীক্ষা, এসএসসি সমস্ত পরীক্ষাতে এইগুলো খুবই খুবই কাজে লাগবে তোমাদের। এবং প্রত্যেকদিন 20টা করে প্রশ্ন উত্তর প্র্যাকটিসের মাধ্যমে আমরা ধীরে ধীরে অনেক গ্রামাটিক্যাল রুলস শিখতে পাচ্ছি, প্র্যাকটিস হচ্ছে এবং আশা করছি একদম হুবহু ইংরেজিতে প্রশ্ন কমন পাওয়া খুবই চাপের, কিন্তু যে টপিক থেকে করাচ্ছি এবং যে নিয়মগুলো করাচ্ছি সেই নিয়মের মধ্যে থেকে সেই টপিকের উপর থেকেই তোমরা প্রশ্নপত্র কমন পাবে। এবং ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউইপি এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে সেরা প্র্যাকটিস ব্যাচ 2025 লঞ্চ করা হয়েছে। খুবই স্বল্প মূল্যে পাবে, যেখানে 100টি প্র্যাকটিস সেট, 5000-এর মতো প্রশ্ন উত্তর, বাছাই করা জিকে, গণিত, রিজনিং এবং ইংরেজির তোমরা প্র্যাকটিস সেট এবং প্রশ্ন উত্তর পাবে। 10 বছরের প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। এছাড়া তোমাদের ফুল ব্যাচ কোর্স ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে 70 দিনের চ্যালেঞ্জ কোর্স, প্রত্যেকটা বিষয় জেনারেল নলেজ, ইংরেজি, গণিত এবং রিজনিং এর প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস এবং সাথে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট থাকবে। তো আমাদের হোয়াটসঅ্যাপ করো বা কল করো 9647553612 নাম্বারে, যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।